বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণার জন্য প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছেন। তারা চট্টগ্রাম থেকে রংপুর পর্যন্ত পায়ে হেঁটে একটি লং মার্চও করবে। ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সূচনা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত হচ্ছে একটি রাজনৈতিক দল, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই দলটির গঠন নিয়ে অনেক প্রশ্নের জন্ম নিয়েছে। কবে নাগাদ গঠিত হতে পারে এই দল, কি ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এই দল গঠিত হচ্ছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই দলের নেতৃত্বে কারা থাকবেন। নতুন দলটির নেতৃত্ব কাকে দেয়া হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে এই দলের নেতৃত্বে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও তাদের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। নতুন এই দল বিএনপির ভোট ব্যাংককে টার্গেট করে এগোতে চায়। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এখনও দলের নাম, নেতৃত্ব এবং কর্মসূচি চূড়ান্ত হয়নি, তবে এটি খুব শীঘ্রই ঠিক করা হবে। আপাতত তাদের লক্ষ্য কেন্দ্রীয়, জেলা এবং মহানগরের নেতৃত্ব গঠন করা। এই দলের মূল লক্ষ্য হবে ফ্যাসিবাদ, দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে জনমত গঠন করা। নতুন দল কাদের নিয়ে হবে এটিও এখন বড় কৌতূহলের জায়গা। জানা গেছে, দলটি এমন সকল নেতা ও কর্মীকে স্বাগত জানাবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বা অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে আসতে চান। তবে যারা আওয়ামী লীগের পক্ষে দুর্নীতি ও ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। স্বৈরাচারী সরকার পতনের পরও সাধারণ মানুষকে হেনস্থাকারী এই সকল কার্যক্রম এখনও বন্ধ হয়নি। তাই এই ইস্যুতে আত্মপ্রকাশের আগে লং মার্চ কর্মসূচি দিচ্ছেন তারা। রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দলটির প্রতিষ্ঠাতা নেত্রী সামান্তা শারমিন জানিয়েছেন, জনগণের অসন্তোষ এবং বৈষম্য বিরোধী চেতনা নিয়ে তারা কাজ করবেন। তবে দলের প্রতিষ্ঠা এবং কার্যক্রম ঘিরে রাজনৈতিক বিরোধিতা এবং প্রশ্ন উঠেছে। বিএনপি এর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, আর সিপিবি নেতাও তাদের গঠনতন্ত্র ও উদ্দেশ্য স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, যদি সরকারি উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করেন তাহলে তো রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। এই ধরনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলামও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে গেলে পদত্যাগ করেই যাবেন। তবে প্রশাসনে যারা বিএনপি পন্থী আছেন তাদের নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তবে নতুন দল গঠন নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চললেও দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র ও রাজনীতি ব্যবস্থার প্রতি আগ্রহী হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিলে বিএনপি স্বাগত জানাবে বলে মন্তব্য করেন তিনি। তবে এই প্রক্রিয়ায় প্রশাসন বা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেটিও লক্ষ্য রাখতে বলেছেন। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।